Assalamu alaikum viewers, welcome back another new lesson at Jafar Iqbal's English 8. Hope that you all are doing great and having a good time. Viewers, আমি মোহাম্মদ জাফর ইকবাল সাহিব আবারও আপনাদের সামনে নতুন একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে হাজির হয়েছি. Our today's topic is about auxiliary verb. Okay, viewers, সর্বপ্রথম আমি আপনাদের সামনে ভার্ব সম্পর্কে একটু কথা বলবো. আজকে ভার্বের ক্লাসিফিকেশন এক ক্লাসে কোনোদিনই সম্ভব না শেষ করা, সো জাস্ট আমি একটু টাচ দিব আপনাদেরকে. ভার্ব ভার্ব হচ্ছে ভার্ব ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ সেন্টেন্স, সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ. ভার্ব হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রাণ. ভার্ব ছাড়া কখনো ইউ ক্যান্ট মেক এ সিঙ্গেল সেন্টেন্স উইদাউট ভার্ব. ভার্ব ছাড়া একটা সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন না. সো ভার্বের গুরুত্ব ইংলিশে অনেক. এখন আমরা জাস্ট আজকে ভার্ব সম্পর্কে একটু আলোচনা আমরা আজকে জানবো, এবং আমি আপনাদের সামনে ভার্ব সম্পর্কে অক্সিলারি ভার্ব নিয়ে ডিটেলস শেয়ার করব. সো দেখেন, ভার্ব হচ্ছে ইংরেজি ভাষার প্রাণ. ভার্বকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়. এক হচ্ছে ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব. সো ফাইনিট ভার্বকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব. প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব. আবার নন ফাইনিট ভার্বকে তিন ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে পার্টিসিপল, জিরান্ড অ্যান্ড ইনফিনিটিভ. সো আমি আজকে আপনাদের সামনে ভার্বের ক্লাসিফিকেশন নিয়ে কথা বলবো না, আজকে আপনাদের সামনে অক্সিলারি ভার্ব নিয়ে কথা বলবো. সো আমরা আমাদের নেক্সট ক্লাসে, আমাদের নেক্সট কোনো লেকচারে আমরা ভার্ব সম্পর্কে শিখবো, বিস্তারিত জানবো. সো আজকে আমরা অক্সিলারি ভার্ব সম্পর্কে বিস্তারিত জানবো. অক্সিলারি ভার্ব দেখেন, ইংলিশ আপনি যখন কোনো সেন্টেন্সকে নেগেটিভ করবেন, কোনো সেন্টেন্সকে কুয়েশ্চেন করবেন, অবশ্যই অক্সিলারি ভার্বের গুরুত্ব অত্যাধিক. অক্সিলারি ভার্বের ব্যবহার ইংলিশে সবচেয়ে গুরুত্বপূর্ণ. সো আমরা আজকে অক্সিলারি ভার্ব সম্পর্কে বিস্তারিত জানবো. ইংরেজিতে অক্সিলারি ভার্ব কয়টা আছে, কি কি. সো প্রথমত অক্সিলারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর হচ্ছে মডাল অক্সিলারি. তো প্রাইমারি অক্সিলারি গুলো কি সেটা আজকে আমরা শিখবো. দেখেন, প্রাইমারি অক্সিলারি গুলো হচ্ছে টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব. এই তিনটা ভার্ব, বি ভার্ব, ডু ভার্ব এন্ড হ্যাভ ভার্ব, এগুলাকে বলা হয় প্রাইমারি অক্সিলারি. টু বি ভার্বের ভিতরে কি কি আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন. আবার ডু ভার্বের ভিতরে কোনগুলো আছে? ডু, ডাজ এন্ড ডিড. হ্যাভ ভার্বগুলো কি? হ্যাভ, হ্যাজ এন্ড হ্যাড. এইগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি. মনে রাখতে হবে, টু বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন. ডু ভার্বগুলো হচ্ছে ডু, ডাজ, ডিড. হ্যাভ ভার্বগুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ এন্ড হ্যাড. এগুলোকে বলা হয় প্রাইমারি অক্সিলারি. এবার আমরা শিখব ইংরেজিতে মডাল অক্সিলারি কোনগুলা. এখানে দেখেন, মডাল অক্সিলারি সবগুলো হচ্ছে মডাল অক্সিলারি. এগুলোর মাঝে আবার ক্লাসিফিকেশন আছে, সেমি মডাল আছে. তো আমরা মডাল অক্সিলারি গুলা সম্পর্কে প্রথমে জানবো. সেটা হচ্ছে এই যে am to, is to, are to, was to, were to, have to, has to, had to, ought to, used to, going to, shall, should, will, would, can, could, may, might, must, dare, need, let, must, dare, need, let, had better, would rather. এগুলো সবগুলো হচ্ছে মডাল ভার্ব. সো এখানে এই যে ডেয়ার আর নিড, এই দুইটাকে বলা হয় সেমি মডাল. সেমি মডাল কারণ ডেয়ার আর নিড এই দুইটা প্রিন্সিপাল ভার্ব, মূল ভার্ব হিসাবেও ব্যবহৃত হয়ে থাকে. সো আমরা আমাদের এই আজকের এই ক্লাসে আমরা অক্সিলারি ভার্ব সম্পর্কে মোটামুটি একটা বিস্তারিত একটা ধারণা পেলাম. সেটা হচ্ছে কি, অক্সিলারি ভার্ব প্রাইমারি অক্সিলারি গুলো হচ্ছে টু বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন. এই সবগুলো হচ্ছে টু বি ভার্ব.
টু ডু ভার্ব গুলো হচ্ছে ডু, ডাজ, ডিড। টু হ্যাভ ভার্ব গুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর মডাল ভার্ব গুলো সম্পর্কে আলোচনা করি। মডাল ভার্ব গুলো হচ্ছে am to, is to, are to, was to, were to, have to, has to, had to, ought to, used to, going to, shall, should, will, would, can, could, may, might, must, dare, need, late, must, dare, need, late, had better, would rather। এগুলো হচ্ছে মডাল ভার্ব। দেখেন এই যে এখানে যে 21টা মডাল ভার্ব আমি লিখেছি, এই 21টা মডাল ভার্বের আলাদা আলাদা বিস্তারিত আলোচনা আছে। প্রত্যেকটা আমাদের স্পোকেন ইংলিশে, স্পেশালি স্পোকেন ইংলিশে এই মডাল ভার্বের ব্যবহার অত্যাধিক। এই মডাল ভার্বগুলা প্রতিনিয়ত আমাদের ব্যবহার করতে হয়। আমরা আমাদের পরবর্তী ক্লাসে গ্রাজুয়ালি ধীরে ধীরে আমরা এই মডাল ভার্বগুলার প্রত্যেকটা ভার্বের আলাদা আলাদা ব্যবহার আমরা শিখবো। এখানে যতগুলা ভার্ব দেখতেছেন সবগুলা ভার্বের আলাদা আলাদা বিস্তারিত আলোচনা আছে। ইনশাআল্লাহ জাফর ইকবালস ইংলিশ এডের পক্ষ থেকে আপনারা বিস্তারিত সবগুলা জিনিস আলোচনা পাবেন। সো জাস্ট স্টে কানেক্টেড উইথ জাফর ইকবালস ইংলিশ এইড। সো ভিউয়ার্স, আশা করি ক্লাসটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। নেক্সট টাইম আপনাদের সামনে আরো ইন্টারেস্টিং টপিক নিয়ে আসবো। সো জাফর ইকবালস ইংলিশ এইড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না। আমার ক্লাসগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে সো লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে সবাইকে এই ক্লাসগুলা সবার কাছে পৌঁছায় দিতে সাহায্য করবেন। নলেজ শেয়ারিং ইজ অ্যান আলটিমেট হ্যাপিনেস। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।